বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের চলন্ত বুলেট প্রুফ গাড়িতে সাদা একটি রহস্যময় খাম সেটে পালিয়ে যাওয়া মোটরসাইকেল চালককে ৫ দিনেও শনাক্ত করতে পারেনি পুলিশ। ডিএপি জানায়, সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করা হলেও ভিজুয়াল স্পষ্ট না হওয়ায় চালক ও মোটরসাইকেল শনাক্তে জটিলতা রয়েছে। তবে খামের ভেতরে কোনো চিঠি বা বার্তা ছিল না বলেও জানিয়েছে পুলিশ। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের চলন্ত বুলেট প্রুফ গাড়িতে রহস্যময় সাদা খাম সেটে এক মোটরসাইকেল চালক দ্রুত বেগে চলে যান। ঘটনার ৫ দিন হয়ে গেলেও ওই মোটরসাইকেল চালককে শনাক্ত করতে পারেনি পুলিশ। সোমবার ১৯ জানুয়ারি ঢাকা মহানগর পুলিশের গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন, এই ঘটনায় বিএনপির পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি, শুধু মৌখিকভাবে জানানো হয়েছে। ওসি বলেন, আমরা নিজ উদ্যোগে একটি সাধারণ ডায়েরি করেছি। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করছি, কিন্তু ফুটেজের ভিজুয়াল পরিষ্কার না থাকায় মোটরসাইকেল ও চালককে শনাক্ত করতে পারছি না। তবে আমরা চেষ্টা করে যাচ্ছি। ওই খামে কি ছিল জানতে চাইলে পুলিশের এই কর্মকর্তা বলেন, খাম আমাদের হাতে দেয়া হয়নি, তবে বিএনপি ও তারেক রহমানের নিরাপত্তায় যারা নিয়োজিত তাদের পক্ষ থেকে জানানো হয়েছে খামের ভেতরে কোনো চিরকুট কিংবা চিঠি ছিল না। খামের ভেতর ফাঁকা ছিল, কোনো কিছু ছিল না, খালি খামটি টেপ দিয়ে লাগানো ছিল। তবে কি উদ্দেশ্যে এমন কাজ করা হয়েছে তা আমরা তদন্ত করে দেখছি। সিসিটিভির ফুটেজে দেখা যায়, রাজধানীর গুলশানের ৬৫ নম্বর সড়কে গত বুধবার ১৪ জানুয়ারি রাত ১১টা ৪১ মিনিটে মোটরসাইকেলে আসা এক ব্যক্তি হঠাৎ তারেক রহমানের চলন্ত গাড়ির গায়ে টেপ দিয়ে একটি খাম সেটে দ্রুত পালিয়ে যান। তারেক রহমান তখন ওই গাড়িতেই ছিলেন। মোটরসাইকেলটি ছিল সাদা রঙের হিরো হাঙ্ক ব্র্যান্ডের। লাকি আক্তার, আপ টু ডেট নিউজ, ঢাকা। প্রিয় দর্শক, এই ছিল আপ টু ডেট নিউজের সর্বশেষ আপডেট। পরবর্তী আপডেট সবার আগে পেতে আপ টু ডেট নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।